এক সময়ের কথা, দূর পাহাড় ঘেরা এক সমৃদ্ধ রাজ্য ছিল। তার নাম সোনারপুর। সেই রাজ্যের রাজা ছিলেন রাজা অদ্বিতীয়। প্রজারা তাকে ভয় করত না, ভালোবাসত, কারণ তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও দয়ালু। রাজা অদ্বিতীয় প্রতিদিন ভোরে প্রাসাদের ছাদে দাঁড়িয়ে রাজ্য দেখতেন। তিনি বিশ্বাস করতেন, একজন রাজার আসল শক্তি তার সেনাবাহিনী নয়, তার প্রজাদের সুখ। একদিন রাজ্যের এক অদ্ভুত ঘটনা ঘটল। রাজকোষ থেকে হঠাৎ করে অনেক সোনার মুদ্রা হারিয়ে গেল। প্রাসাদের রক্ষীরা বলল, চোর নিশ্চয় রাজ্যের ভেতরেই আছে। মন্ত্রীদের সভা বসালো। সবাই সন্দেহ করলো এক গরিব প্রাসাদ কর্মীর উপর। তার নাম মধু, কারণ সে সেই দিন রাতে প্রাসাদের আশেপাশেই ছিল। মন্ত্রী বললেন, মহারাজ, গরিব মানুষ সুযোগ পেলে চুরি করতেই পারে, শাস্তি দিন। সবাই শাস্তির পক্ষে, কিন্তু রাজা অদ্বিতীয় চুপ করে রইলেন। তিনি বললেন, শাস্তির আগে সত্য দরকার। রাজা আদেশ দিলেন, সবাইকে পরের দিন দরবারে হাজির করতে হবে। পরের দিন দরবারে রাজা এক থালা সোনার মুদ্রা এনে রাখলেন। তারপর বললেন, আজ রাতে যে এই মুদ্রা স্পর্শ করবে, তার হাত কাল সকালে কালো হয়ে যাবে। সবাই ভয়ে পিছিয়ে গেল, শুধু একজন বাদে, সে ছিল মধু। পরের দিন সকালে সবাই হাত দেখাতে এলো। আশ্চর্য! মন্ত্রীদের কয়েকজনের হাত কালো, কিন্তু মধুর হাত ছিল একদম পরিষ্কার। রাজা হাসলেন। তিনি বললেন, যে চোর সে ভয় পেয়েছিল, তাই হাত ধুয়েছে, আর তাতেই রং লেগে গেছে। আর যে নির্দোষ, সে ভয় পায়নি। মন্ত্রীদের অপরাধ প্রমাণ হলো। তারা রাজকোষ লুট করছিল। রাজা তাদের শাস্তি দিলেন, আর মধুকে দিলেন রাজ দরবারে সম্মানজনক পদক। রাজা তখন প্রজাদের উদ্দেশ্য বললেন, ন্যায় সবসময় শক্তিশালীদের হাতে থাকে না, ন্যায় থাকে সত্যের পাশে। সেই দিন থেকে সোনাপুরের রাজা অদ্বিতীয় শুধু রাজা নন, তিনি হলেন ন্যায়ের প্রতীক। এই গল্পটি থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি, সেটি হচ্ছে ক্ষমতা নয়, ন্যায় বিচারই একজন রাজাকে মহান করে তোলে।